এখন আমি আছি বর্ধমানের সবুজ সংঘ ক্লাবে। তো বর্ধমানের সবুজ সংঘ ক্লাবে এবারে মানে 2025-এ দুর্গাপুজোর কী থিম হচ্ছে সেটা দেখতে এসেছি এবং প্রস্তুতি কতদূর এগুলো। এমনিতে বর্ধমানে প্রায় অনেকগুলো ক্লাব যে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে, আর বিশাল বড় বড় এবারে থিম হচ্ছে 2025-এ। অনেক ক্লাবে আগে ভিডিওতে দেখেছো তোমরা হয়তো, আর আমরা আগে মানে অনেক ক্লাবের থিম দেখেছি যে বিশাল বড় বড় প্যান্ডেল হচ্ছে বর্ধমানের। এখন দেখবো বর্ধমান সবুজ সংঘ ক্লাবে এবারে দুর্গাপুজোয় কী থিম হচ্ছে। তো বর্ধমান সবুজ সংঘ ক্লাবে কিন্তু এবারে যে ভাবনা এদের কেরালার বিশাল বড় একটা মন্দির হচ্ছে, ইতিমধ্যে আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু কেরালার বিশাল একটা মন্দির এখানে তৈরি হচ্ছে, আর প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে, প্রায় অনেক কাজ হয়ে গিয়েছে। সামনে কিন্তু ডিজাইনগুলো ইতিমধ্যে চলছে। বাট গাইস কেরালার কী থিম হচ্ছে মানে কেরালার কী মন্দির হচ্ছে সেটা দেখার জন্য এখন আমি যাব সবুজ সংঘ ক্লাবে। কারণ ব্যানারটা ওখানে দেওয়া আছে, এখানে নেই, নাহলে এখানে দেখে দিতাম। তো সবুজ সংঘ ক্লাবে ওখানে ব্যানারটা দেখবো, তারপরে কিন্তু এখানে থিমটা দেখবো। চলো ওখানে যাওয়া যায়। এখন চলে এলাম সবুজ সংঘ ক্লাবে, আর এর পাশে কিন্তু ব্যানারটা এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এখানকার মন্দিরটা দিয়ে যে মন্দির তৈরি হচ্ছে, আর এখানে ব্যানারে কিন্তু লেখা রয়েছে কোথাকার মন্দিরটা হচ্ছে। কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী মন্দির সবুজ সংঘ ক্লাব দেখতে পাচ্ছ। আর এই দিকে যে রোডটা আছে এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড যাওয়া রোড। এই দিকে সোজা গেলে কিন্তু আলিশা বাস স্ট্যান্ড, আর এই দিকে রোডটা হচ্ছে যে বর্ধমান স্টেশন যাওয়া রোড এদিকে। আর এটা হচ্ছে সবুজ সংঘ ক্লাবের ক্লাবটা বিশাল বড় দেখতে পাচ্ছ। চলো এখন যাওয়া যাক যেখানে থিমটা হচ্ছে। ব্যানারে দেখতে পেলে কেরালার বিখ্যাত একটা মন্দির, যেই মন্দির এখন তৈরি হচ্ছে বর্ধমানের সবুজ সংঘ ক্লাবে। তো এখন চলে এলাম যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে থিমটা সামনে দেখতে পাচ্ছ। সামনে কিন্তু প্রিপারেশনগুলো চলছে, যে ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু চলছে সামনে। আর কেরালার যে মন্দিরটা হচ্ছে তার সামনেরটা যেটা করছে যেটা ছিল সামনে দেখতে পেলে সেই লুকটা কিন্তু তৈরি করছে, মানে অনেকটা ভাঁজের টাইপের, মানে সিঁড়ি ধাপের টাইপের সেইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। অনেকটা হাইট করছে, ইতিমধ্যে এতটা পর্যন্ত হাইট হয়েছে, এখনও কিন্তু হাইট করছে মিস্ত্রিরা দেখতে পাচ্ছ। ওপরে কিন্তু বাঁশ তোলা রয়েছে, আর এখনও পর্যন্ত প্রচুর হাইট হবে এটা। তবে চলো এখন ভেতরে ঢোকা যাক। এখানে দেখতে পাচ্ছি বাঁশের কাজগুলো ইতিমধ্যে কাটিং করে করে কিন্তু ওপরে তোলা হচ্ছে। পুজো এখনও পর্যন্ত মিনিমাম দেরি আছে, তার মধ্যে কিন্তু এখানে প্রস্তুতি কাজও শুরু হয়ে গিয়েছে। তার আগে প্রায় অনেকটাই প্রিপারেশান কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। পুজোর বাঁশ কিন্তু প্রচুর বাঁশ দিয়েছে, আর ভেতরে যে মণ্ডপটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটা, মানে পুরোটাই ধরতে গেলে হয়ে গিয়েছিলো। এখন মণ্ডপে ঢুকবো, মণ্ডপটা কেমন হয়েছে দেখবো। তা এখানে কিন্তু পরের বছরে হয়েছিল বিশাল এক স্বামীনারায়ণ মন্দির হয়েছিল আমেরিকার, আর এখন কিন্তু কেরালার বিশাল এক মন্দির হচ্ছে। তা সেই মন্দিরে দেখতে পাচ্ছ প্রিপারেশন কাজ কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে। বর্ধমানে কিন্তু এই সবুজ সংঘ ক্লাবে কিন্তু বিশাল বড় বড় থিম করে আগেবারই করছিল, আর এখনও দেখতে পাচ্ছ বিশাল বড় আকারে এখন থিম হচ্ছে 2025-এ কেরালার বিশাল এক মন্দির। তো এখন দেখতে পাচ্ছ বাঁশ, ইতিমধ্যে বাঁশ প্রচুর চলে এসেছে, প্রচুর বাঁশ আছে, আর মিস্ত্রিরা সবসময় কাজ করছে। ভেতরে কিন্তু ডিজাইনের কাজগুলো হচ্ছে। চলো ভেতরে ঢোকা যাক, ভেতরে ঢুকবো, তারপরে ভেতরে প্রিপারেশনগুলো দেখবো। এটা হলো মন্দিরের কিন্তু সামনে লুকটা, ডিজাইনে যেটা তৈরি হচ্ছে। ভেতরে কিন্তু কাঠের করেছে, স্টেজ করেছে ছোট্ট করে একটা, যে 1 ফুটের হাইটে এই স্টেজটা কারণ করা হচ্ছে যে ভেতরে বৃষ্টি পড়লে জল এসব যাতে কারোর মানে প্রবলেম না হয়, এখানে জ্যাম না হয়, তার জন্য কিন্তু স্টেজটা ছোটো পানি করে দিয়েছে, বেশ খুবই ভালো কিন্তু ভেতরে। আর বড় পানি একটা মানে মণ্ডপ দেখতে পাচ্ছে, পুজো মণ্ডপটা কিন্তু বিশাল বড় আকারে রয়েছে এদিকে। এই দেখো বিশাল বড় আকারে কিন্তু এখানে ভেতরে মণ্ডপটা প্রচুর বড়, আর মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ। ভেতরে কিন্তু ওইখানে আছে বিশাল বড় একটা স্টেজ করেছে, স্টেজের ওখানে কারণ হচ্ছে যে প্রতিমা মূর্তিটা বসবে। এখানে কিন্তু স্টেজটা আছে বিশাল বড় আকারে, প্রতিমা মূর্তিটা হয়তো বিশাল বড় আকারে বসবে। দেখতে প্রচুর বড় কিন্তু স্টেজটা রয়েছে, এটা প্রচুর বড় আকারে কিন্তু প্যান্ডেল তৈরি করছে। এর মধ্যে প্রচুর বড় কিন্তু মণ্ডপ হয়ে গিয়েছে। সামনে কিন্তু স্টেজগুলো মানে এইগুলো নিচে, এইগুলো দেখে কিন্তু ভালো লাগিয়ে দেখো কত সুন্দর লাগছে। এরপরে কিন্তু যখন প্রিপারেশনটা করাবে এই যেগুলো আছে এইগুলো কিন্তু দিয়ে দেবে, তখন আরও সুন্দর লাগবে এখানে। ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু কাঠের ছোটো ছোটো টুকরো করে যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু করছে কিছু মিস্ত্রি। এখানে কাঠগুলো সেগুলো কাটিং করছে এখানে দেখতে পাচ্ছ। আর বাঁশের কাজ এখানে চলছে, বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট হলে তবেই কিন্তু কাঠের ডিজাইনগুলো হবে। এটা হচ্ছে প্যান্ডেলের পেছনের লুকটা দেখতে পাচ্ছ, মিস্ত্রি কিন্তু এইদিকে তৈরি করছে। পেছনে কিন্তু তেমন কিন্তু ডিজাইন হয় না গো। পুজো মণ্ডপের যে এক সাইড কিন্তু বেরোনোর রাস্তা করে, সেই রাস্তাটা আছে কিন্তু। এইটা হচ্ছে যে ঢোকার মানে প্রবেশ গেট, যেটা আমি দাঁড়িয়ে আছি। এই দিকটা করে পুজো মানে দর্শন করা প্রতিমায় মূর্তি, সামনে স্টেজ থাকবে, বিশাল আকারে প্রতিমা এখানে থাকে। ওই দিকটা করে এক্সিট দেখতে পাচ্ছ একটা, মানে এক্সিট গেট ওখানে রয়েছে।
প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগছে, দারুণ কিন্তু লাগছে। আর যে ব্যানারে যেমন মন্দিরটা দেখলাম কেরালার, তেমনই কিন্তু মন্দিরটা হচ্ছে, দেখতে পাচ্ছ। মীনাক্ষী মন্দির বলতে পারো, কারণ মীনাক্ষী মন্দিরটা সেম কিন্তু লোক, আর কিন্তু নামটা কিন্তু অন্য ছিল ওখানে ব্যানারে দেখতে পেলাম। তা ওরকম ধানি কিন্তু লাগছে কিন্তু এই দিকটা করে ধরতে গেলে। হয়তো ভিডিওতে আমরা বুঝতে পারছো না, বাট অনেকটা কমপ্লিট হয়ে গেলে, মানে এখনও প্রচুর দেরি আছে, 2 মাস, তার মধ্যে 1 মাস কমপ্লিট হয়ে গেলে হয়তো অনেকটা কাজ এগিয়ে যাবে, তখন কিন্তু বোঝা যাবে ভালোভাবে। তখন কিন্তু মন্দিরটা কিন্তু একদম ওই লুকে চলে আসবে, যেমন ব্যানারের ছবিটি দেখলাম তেমনই কিন্তু চলে আসবে। এখন কিন্তু সামনে থেকেই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে মন্দিরের যে লুকটা, যেমন ব্যানার দেখলাম তেমন কিন্তু বোঝা যাচ্ছে। আর যে ধাপগুলো করা হচ্ছে সেগুলো প্রথমে বড় করে দেখতে পাচ্ছি সিঁড়ির মতন, তারপরে ছোটো, তারপরে ছোটো, মানে বড় হাইট করতে করতে গিয়েছে। এরপরে এর উপরেই হয়তো লাইটিং সিস্টেম করবে, বেশ দারুণ কিন্তু লাগবে পুরো, মানে মীনাক্ষী মন্দির, হয়তো কেরালা মীনাক্ষী মন্দির, বা ওই যে ব্যানারে দেখলাম ওই নামটা। আর ওই মন্দির কিন্তু বর্ধমানের বুকে এখনও পর্যন্ত দুর্গাপুজো হয়নি গো, এখন দেখতে পাবো কেরালার বিশাল এক মন্দির। আমাদের এই বর্ধমানে কিন্তু দুর্গাপুজোর অনেক ক্লাব আছে যেখানে বিশাল বড় বড় থিম করে। কলকাতা কল্যাণী যেমন বড় বড় থিম করে, যেমন ফেমাস আছে, তেমনই কিন্তু বর্ধমানে এই সব ক্লাবগুলো আছে যেগুলো বিশাল বড় বড় থিম করে, হয়তো অনেকেই জানে না গো। তার জন্য আমি আছি, তা আমি আগেরবারও দেখেছিলাম যে বিশাল বড় বড় থিম করেছিল অনেক ক্লাবে, তো এবারও অনেক ক্লাবে দেখলাম যে বিশাল বড় বড় আকারে থিম করছে, গুজরাটের, তারপর কেরালার, তারপরে অনেক জায়গায় দেখলাম যে বিশাল বড় বড় থিম করছে। তোমরা যারা এখন পর্যন্ত জানো না তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আগে যে ক্লাবগুলো থিমগুলো দেখেছো কোথায় কোথায় হচ্ছে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। চলো গাইস, আর এখানে তৈরি হচ্ছে কেরালার বিশাল এক মন্দির। চলো গাইস, আর এখন মতো আমি ব্লগটা এখানে স্টপ করবো। চলো গাইস, না ওয়াই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট একটা দুর্গাপুজোর নতুন একটা থিম নেই, বর্ধমানে নাহলে অন্য কোথাও। সো এভরিওয়ান, বাই।